Hello guys, welcome you all to Doubtless Learning YouTube channel. সমস্ত প্রশ্নের সোজা উত্তর। তো আজকে আমাদের আলোচিত বিষয় জন ম্যাসফিল্ডের সি ফেভার। সি ফেভার জন ম্যাসফিল্ডের লেখা একটি পোয়েম। জন ম্যাসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি এবং লেখক, যিনি 1 জুন 1878-এ জন্মগ্রহণ করেন এবং 12 মে 1967-এ মৃত্যুবরণ করেন। জন ম্যাসফিল্ড প্রথমত নাবিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি পোয়েট লরিয়েট হিসেবে নিযুক্ত হন 1930-তে এবং তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেই পদেই বহাল ছিলেন। জন ম্যাসফিল্ড সি ফেভার কবিতাটিতে তার সমুদ্রের প্রতি তীব্র আকর্ষণ, সমুদ্রযাত্রার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি সমুদ্র জীবনের এবং এর ডাককে এত বেশি ভালোবাসেন যে তিনি অন্য সব কিছু ছেড়ে সমুদ্রে ফিরে যেতে চাইছেন। এই কবিতাটির মূল বিষয়গুলি হল কবির সমুদ্রের প্রতি আকর্ষণ, তার সমুদ্রযাত্রার আকাঙ্ক্ষা, সমুদ্রকে জীবনের প্রতীক হিসেবেও তিনি মনে করেছেন এবং স্বাভাবিক জীবনের প্রতি তার অনীহা সেটাও প্রকাশ পেয়েছে। চলো এবার কবিতাটি লাইন বাই লাইন ডিসকাস করা যাক। তবে তার আগে যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যেও। I must go down to the seas again. আমাকে আবারও সমুদ্রে যেতেই হবে। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, মানে সেই নির্জন সমুদ্রে এবং আকাশপানে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, এবং কি চাই আরও একটি মস্ত জাহাজ। অ্যান্ড আ স্টার, এবং একটি তারা। টু স্টেয়ার হার বাই, পথ দেখানোর জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার ঝাঁকুনি। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের কম্পন। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সি স্পেস, মানে সমুদ্রের বুকে ধূসর কুয়াশা। অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং, মানে ধূসর ভোরের আবির্ভাব হওয়া। তো ফার্স্ট স্ট্যাঞ্জায় এগুলোই তিনি চেয়েছেন। এবার শুরু করা যাক সেকেন্ড স্ট্যাঞ্জা। তো আবারও তিনি বলেছেন I must go down to the seas again. আমি সমুদ্রে যাবই। For the call of running tide, মানে কি প্রবাহমান ঢেউয়ের ডাকে। কার ডাকে? প্রবাহমান ঢেউয়ের ডাকে। Is a wild call, সেটা কেমন ডাকটা? একটি বন্য ডাক, ওয়াইল্ড কল। অ্যান্ড a clear call, এবং একটি স্পষ্ট ডাক। That may not be denied, যেটা কখনোই উপেক্ষা করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, এবং আমি কি চাই? একটি বাতাসযুক্ত দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাই, যেখানে সাদা মেঘ উড়ছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, মানে সবেগে ধাবমান জলরাশি। অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম, মানে প্রবাহিত ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং গাংচিলের চিৎকার। তো সেকেন্ড স্ট্যাঞ্জাতে তিনি এইগুলোই চেয়েছেন। চলো এবার শুরু করা যাক থার্ড স্ট্যাঞ্জা। আবারও তিনি বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি সমুদ্রে যাবই, আবার যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, সেই ভবঘুরে যাযাবরের জীবনে। টু দ্য গার্লস ওয়ে, সেই গাংচিলের পথে। অ্যান্ড দ্য হুয়েলস ওয়ে, এবং সেই তিমির পথে। হোয়ার দ্য উইন্ডস লাইক আ হুইটেড নাইফ, যেখানে বাতাস ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি আরও চাই, ইজ আ মেরি ইয়ার্ন, একটি মজার গল্প। ফ্রম আ লাফিং ফেলো রোভার, আমার হাস্যময় সঙ্গীর নাবিকের কাছ থেকে। অ্যান্ড আ কোয়াইট স্লিপ, এবং একটি শান্তির ঘুম। অ্যান্ড আ সুইট ড্রিমস, এবং একটি মধুর স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, দীর্ঘ যাত্রা যখন শেষ হবে তখন তিনি একটি শান্তির ঘুম এবং মধুর স্বপ্ন চেয়েছেন। তো এটাই ছিল আজকের আমাদের আলোচিত পোয়েম সি ফেভার, জন ম্যাসফিল্ড রচিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটি অবশ্যই সুন্দর কমেন্ট করে যেও।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।